খুঁজবো না মামা, আপনাকে পছন্দ হয়েছে মামা, বাড়ির নাম্বারটা দেন, আমি তাহলে কথা বলাই। তোকে বিয়ের প্রপোজাল দিয়ে দিল, লেগে যাবে। মানে এর জাতীয় জামা কোনোদিন শেষ হবার না, মানে নতুন নতুন জাতীয় জামা আসতে থাকবে। আবার আমাকে পটাচ্ছে, বুঝলা, হচ্ছে মামা ছেলে অনেক ভালো, ইউনো এরকম ছেলে কিন্তু পাবেন না। তো খুবই অদ্ভুত লাগছে আমাকে দেখতে। সবই পাকা এগুলা, মানে লাল হলে পেকে যায় না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে আমাদের সকাল 6টায় বের হয়ে হাঁটতে যাওয়ার কথা ছিল, এরকম না যে আমরা উঠতে পারিনি, আজকে হয়েছে বৃষ্টি। আমি সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আর হাঁটতে যাওয়া যাবে না। নাফিসা উঠেছিল ওই সময়, তো ওই জন্য আর আব্বুদেরকেও ডাকিনি। পরে বর্ষাকাল চলছে, বৃষ্টি হবেই মাঝে মাঝে। যাই হোক, আজকের ভ্লগ শুরু করে দিলাম। এখন বাজে সকাল 9টা, আমি উঠে ফ্রেশ হলাম, গোসল করলাম, হ্যান ত্যান, এখন 10টা বেজে গেছে প্রায়। তো আজকের কয়েকটা কাজ আছে। মেন কাজ আছে চুল কাটা আমার। তারপরে কালকে কি হয়েছে শোনেন, কালকে যে ভিডিওটা আমি মানে অলরেডি দেখে ফেলেছেন, লাস্ট যে ভ্লগ, ওইটা মানে এখন তো আমি এডিট করব, আপনারা মানে আজকে সন্ধ্যায় আপলোড দিব, তারপর দেখবেন। তো অলরেডি হয়তো দেখে ফেলেছেন, যারা দেখেননি দেখে আসেন। ওই ভ্লগটা এত বড়, মানে জাস্ট 100 মিনিট ক্লিপ হয়েছে, যেটাকে কেটে এখন কতক্ষণ হবে আমি জানি না। কিন্তু এই ভ্লগটা এই পর্যন্ত করা সবচেয়ে বড় ভ্লগ, সবচেয়ে কষ্ট হবে এডিটে। এখন খাওয়া দাওয়া করব, তারপরে কিছুক্ষণ পরে আর কি এডিট করতে বসবো। 2 ঘন্টার মতো জাস্ট আমার ক্লিপ কাটতেই লাগবে। তো দেখা যাক কতক্ষণ এডিট করতে পারি। আর আজকে বিকালে একটু ভাবছি ঘুরতে যাব কোথাও, কোথায় সেটা বলবো না, তুমি আগে ঘুম থেকে ওঠো। আর নাফিসাকে অনেক কষ্টে ঠেলে ঠুলে ঘুম থেকে তুললাম। মানে ওই কি করে, ঘুম থেকে উঠে তারপরে বলে আর 5 মিনিট থামো, দিয়ে আরো 5 মিনিট ঘুমায় নাই। তারপর কি করে, আরো 5 মিনিট ফোন টিপে দিয়ে আরো 5 মিনিট এমনি শুয়ে থাকে। মানে এভাবে উঠতে উঠতে 20 মিনিট লেগে যায়, এখনো উঠতে পারেনি। তো এখানে সকালের নাস্তা বানানো চলছে, রুটি আর চা। একটু উপর তলায় যাচ্ছি, একটু দেখে আসি কে কি করছে। আমার বাপু সকালবেলা উঠে একটু রাউন্ড মেরা বেড়াই বাড়ির, আমি একটু রাউন্ড মেরা বেড়াই। আর আরেকটা জিনিস আপনারা কমেন্ট করেছেন দেখলাম লাস্ট ভিডিওতে, আপনারা না তো একজন কমেন্ট করেছে দেখলাম, যে আপনাদের দাদি আপনাদের সাথে থাকে না। এখন বিষয় হচ্ছে দাদি থাকে মিরদের ওখানে, আর মাঝে মাঝে আমাদের এখানে থাকে, ওখানেই পার্মানেন্টলি মিরের সাথে। আর আমাদের এখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে আসে, যখন আমরা ভালো কিছু রান্না করি তখন আসলো। হ্যাঁ, আর আসলে মিরকে ছাড়া দাদি এখন কিছু বুঝে না। আমি যখন ছোট ছিলাম আমাকে ছাড়া কিছু বুঝতো না, এই হলো বিষয়। আর আমাদের এখানে আসলে থাকার রুমও না এক্সট্রা। নিচতলা দাদির ইউনিট হবে, বাট ওটা এখনো কমপ্লিট হয়নি, কারণ ওইটা আমাদের না, আব্বুদের 4 ভাই মিলে ওটা করতে হবে। আর আমাদের যখন টিনের বাড়ি ছিল আগে এইখানেই, তখন 5টা রুম ছিল আমাদের, আব্বুদের 4 ভাইয়ের 4টা আর দাদির 1টা। তখন একসাথে থাকা হতো, এখনো একসাথেই থাকা হয়, খালি একটু উপর তলায়। মির এখন স্কুলে ঘুম ভেঙেছে। ডিম সিদ্ধ করে খাবো না, ডায়েট করছে তো। আর কি চড়ে বেড়াচ্ছে সকাল সকাল। নাফিসা, তুমি কি দিয়ে নাস্তা করছো? হ্যাঁ, লেমন ওয়াটার। লেমন ওয়াটার? সত্যি না মিথ্যা? আর একটু পরে ডিম খেতে হবে। ডিম খেতে হবে, দেখি টেস্ট কেমন, একটু রিভিউ দাও। একটু খাও। না না না, থাক থাক, না 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 না, আমার পেট ভরা। খুব মিষ্টি না, খুব স্বাদ। তুই আজকে এত ইংলিশে কথা বলছিস কেন? দিস ইজ এ ব্যাগ নাকি কি বলছিস সব? ইংলিশ পরীক্ষা ছিল নাকি আজকে? বাওবির ফুল মিনিং কি? যাক, পেরেছিস। এই তোর না প্রাইভেট আছে? কি হয়েছে প্রাইভেটের? নাই, ছুটি। বার্থডে কবে সেলিব্রেট করবা? কালকে? এতদিন পরে? কালকে একজন কমেন্টও করেছে। আচ্ছা, এই তোরা মারামারি করছিস কেন? আমার ভাই হয়, আমাকে ফ্রিতে দিল। তা আমিও তোর ভাই হই। আচ্ছা দে দে, ওকেও স্পিড দে, ওকেও দে। ছোট মানুষের পেট কেন? কিডনি নষ্ট হবে। আমি বলি, অভ্যাস হয়ে যাবে তখন। শুনো বলি, এটা আমার দিল কেন জানো? এই যে শুন, আমার দিক টাকা, এটা আমার দিল হচ্ছে কারণ আমি 30 টাকা পাইতাম, তো ওই কারণে এটা আমাকে খাইয়ে দিল। আচ্ছা থাক, চলো চলো চলো। এদের মারামারি শুরু হয়ে গেছে, বের করে দিলে হবে ভুজুং ভাজুং বুঝিয়ে। আজকে আমাদের সকালবেলা হাঁটতে যাওয়ার কথা ছিল 6টার সময়, জানিস, কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল না। হ্যাঁ, এই জন্য হাঁটতে যাইনি। বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে হবে, তবে জিম করতে হবে সব। ভুড়ি বেড়ে গেছে নাকি? জিম করে কি করবি? ভুঁড়ি কমাতে হবে। ভুড়ি কমাবি আর বডি বানাবি নাকি? বডি বানিয়ে কি করবি? কিছু করব না। নাফিসা এখন জিম যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমিও ভিডিও 10 মিনিটের এডিট করলাম জাস্ট, মানে এখন অনেক বড় এডিট বাকি আছে। তো নাফিসা জিম যাবে আর আমি যাব চুল কাটতে। মেয়ের তো চুল কাটা লাগবে না? না, তাহলে তোকেও নিয়ে যেতাম। যাই হোক, আরেকটু এডিট করে নিই ওই রেডি হতে হতে, তারপরে চুল কেটে আসবো, কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ আর ফেসের অবস্থাও একটু খারাপ। তো দেখা যাক, ফেসেও কিছু করতে পারি, যদিও করি না আমি, অনেকদিন পর পর 2 মাস পর পর কিছু করলে করি।
আর নাফিসা খুবই খুশি কারণ ওর ইউটিউব চ্যানেল ঠিক হয়ে গেছে। ওই 1 মাস ভিডিও দেয়নি ওর ইউটিউব চ্যানেলে, 32 দিন। তো ফাইনালি ওর ইউটিউব চ্যানেল ঠিক হয়ে গেছে। আজকে থেকে হয়তো আবার ব্লগ দিবে ইনশাআল্লাহ, প্রতিদিন না দিলেও মাঝে মাঝে দিবে। আচ্ছা দিবা, আজকে থেকে না বললেও কালকে থেকে দিব। হ্যাঁ, মানুষজন তোমার ভিডিও চাই। 2 দিন পর পর দিবই, মানে সপ্তাহে 3টা ভিডিও মিনিমাম দিব। সপ্তাহে 3টা? আচ্ছা দিও, বেস্ট অফ লাক তোমাকে। আসলে ওই কি আমার মতো তো খাটতে পারে না, ছোট বাচ্চা তো একটা, তো পারবে ধীরে ধীরে। ভিডিও দাও লাগে, ফেসবুকে দেয় কিন্তু বিজনেস লাগে। আচ্ছা করো, তাড়াতাড়ি রেডি হও, জিমে যেতে হবে। তোমার আপু কই? আসছে। তো নাফিসা আর সাবরিনা আপু অলরেডি জিম চলে গেছে। এখন আমি যাচ্ছি চুল কাটতে। চুল একদম ছোট করব, কারণ বড় চুল থাকলে আমার নিজের অশান্তি লাগে, আবার দেখতেও খারাপ লাগে। তো চুলটা কেটে আসি, তারপরে দেখা হচ্ছে। ওই জিম করে আসুক। আর এতক্ষণে 20 মিনিটের ভ্লগ এডিট করলাম, আর কতক্ষণ যে হবে আল্লাহ জানে। আর আমি কি এমনিও একবারে ভ্লগ এডিট করি না, আমি কয়েকবারে করি, যেন ভুলগুলো ধরা পড়ে, ভ্লগটা যেন আরো সুন্দর করতে পারি। এই জন্য আমি কয়েকবার এডিট করি, তাহলে আরো বোঝা যায় যে কিভাবে সুন্দর করা সম্ভব। যাই হোক, চুলটা কেটে আসি, আর কিছু কথাও শেয়ার করব। ওটা এখন না করি, চুল কাটার পরেই করছি, রিল্যাক্সে এসে। আপাতত যে তাড়াতাড়ি করে চুল কেটে আসি। আর বাইক নিয়ে যেতে পারছি না, কারণ আমাদের রাজশাহীতে প্রচুর বাইক ধরছে। কালকে তো তেরে তেরে বাইক ধরেছে, আর আমি আজকে লাইসেন্স করতে দিব। লাইসেন্স হয়ে গেলে তারপর রিল্যাক্সে ঘুরে বেড়াবো, যেখানে ইচ্ছা যাবো, তখন আর কেউ বাইক ধরা থাকবে না। তো আজকে রাতেই আমি সব কাগজপাতি জমা দিব। আজকে খুবই রোদ। মামা যাবেন? এই রাস্তা দিয়ে যখনই যাই তখন আম্মুর কথা অনেক মনে পড়ে। আম্মুর কবর এইখানেই। তো চুল কাটতে আসলাম মিস্টার কাট সেলুনে। আপনারা লোকেশন জানেন, 0 পয়েন্টের এখানেই, মিষ্টান্ন ভান্ডারের সামনে। এখন একটু ওয়েট করছি, ভাইয়েরা সব সেটআপ রেডি করছে। আর আমি আসলে এই রুমের মধ্যেই চুল কাটা হয়, ভালোই লাগে। তো জাস্ট সাইড কাটা হলো, আর এখন চুল অনেক বড় হয়ে আছে, এখনই চুল ছোট হয়ে যাবে। তো এভাবে রাখলে কেমন যেন টোকায় টোকায় লাগে। বড় রাখবেন না, কিন্তু একদমও ছোট না, মানে মিডিয়াম। চুল কাটা হলো, খুবই সুন্দর হয়েছে। আর ছোট করলাম, এখন ফেসিয়াল করবো একটু, কারণ ফেসের অবস্থা খুবই খারাপ। ফেসিয়ালও শেষের দিকে, কিন্তু সময় আর বেশি নয়। আমার দেখতে ভূত লাগছে, কারণ এডিট করতে হবে বাসায় যে। তো খুবই অদ্ভুত লাগছে আমাকে দেখতে। তো এটাই লাস্ট স্টেজ। এই চুল কাটা, ফেসিয়াল সব ডান। এটাই হলো আমার ফাইনাল লুক। আমার কাছে একটু বেটারই লাগছে। চুলটাও সুন্দর কাটা হয়েছে, ফেসিয়ালটাও সুন্দর হয়েছে। জাস্ট এই গালে একটু দাগ, যেটার কারণ হলো আমি দেখা যাচ্ছে কিছু বের হলেই ফাটিয়ে ফেলি, যে কারণে একটু এই অবস্থা। বাট এখন থেকে এই কাজ আর করবো না, একটু চেহারার নিজেরও যত্ন নিতে হবে। তো এই হলো অবস্থা। একটু তাড়াতাড়ি করে যাই, কারণ ব্লগটা এডিট করতে হবে, নাহলে আজকে আবার ব্লগ দিতে দেরি হয়ে যাবে। আমি এটা চাই না। আর নাফিস আমার জন্য ওয়েট করছে যে একসাথে খাবো। মেয়ের চুল কেটে আসলাম, কেমন লাগছে বল? ভালোই তো লাগছে। না, চুল আচড়ানো না এখন, এমনি ভালো লাগছে। এমনি ভালো লাগছে। ছোট করলাম তোর মতো ছোট ছোট চুল এখন। নাফিসা কেমন লাগছে বলো? ভালো লাগছে না? তুমি তো বললা ছোট করে আসতে। লাগবে 1-2 দিন পর ঠিক লাগবে। চিকনি লাগছে, হ্যাঁ, এই চুল কাটার জন্য। মানে ওয়েট আমার 70-এ আছে না, আমার যতদিন মাপি আমার 70-এ ওজন হয়। কয়েকদিন দেখা যাচ্ছে গালে একটু হালকা দাড়ি ছিল, ওগুলো সব কেটে ফেলেছি, এই জন্য একটু কচি কচি লাগছে। হ্যাঁ, খালি খালি লাগছে। 2 দিন গেলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি খুব তাড়ার উপরে ভাত খাবো, তাও নিজ হাতে খাবো না, কারণ ওই টাইমে আমি অনেকখানি এডিট করতে পারবো না। তুমি খাওয়াই দিবা। আর কয়েকটা কথা বলি যেটা ইম্পর্টেন্ট আমি মনে করছি, কারণ কয়েকদিন ধরে মানে একজন না কয়েকজন কমেন্ট করছে। সেটা হলো যে আপনার আব্বু আম্মুদেরকে কিনে দিচ্ছেন না কেন এসি। তো এই বিষয়টা আমি খুব শর্টে বলবো, কারণ আমার হাতে সময় কম, এডিট করতে হবে। এখন বিষয় হচ্ছে, আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমার অনেক ইনকাম। তো আসলে আমার অত ইনকাম না, আমার লিমিটেড ইনকাম। যেমন ইউটিউব থেকে কিছু আসে, ফেসবুক থেকে কিছু, দুইটা মিলে কোনো মতে আলহামদুলিল্লাহ চলে যায় আমার। আর পাশাপাশি যদি কিছু জমাতে পারি, সেগুলা দিয়ে আমি কিছু কিনি। যেমন এসিটাও আমার জমানো টাকা দিয়ে। আর এসি আমরা যেটা কিনেছি, এটা আমি তো মানে একা থাকলে কিনতামই না, কারণ আমি চাইলে আগেও কিনতে পারতাম, কিন্তু আমি কিনিনি, আমি প্রয়োজন মনে করতাম না। বাট নাফিসার জন্যই কিনা, ওর অনেক গরম লাগে এই জন্য। তাও দেখা যাচ্ছে আমরা যখন বৃষ্টি হয় ওভাবে ইউজ করা হয় না। যাই হোক, এবার আমি মেন কথা বলি। আমার লিমিটেড ইনকাম। এখন আমি আসলে চাই আমার পরিবারের জন্য অনেক কিছু করতে, বাট আমার ইনকাম অনেক বেশি না। যেমন এখন আব্বুদেরকে, একে তো আমার কাছে অত টাকা নাই বর্তমানে এসি কিনে দেওয়ার মতো, তার উপর দিয়ে দেখা যাচ্ছে এটার বিল দিতে লেগে আমার হিমশিম খেয়ে যাচ্ছে আমি, কারণ এসির বিল প্রচুর আসে। আমি 500-1000 টাকা করে রিচার্জ করলে কয়েকদিন যায় মাত্র, যেখানে আগে 1000 টাকা আমাদের মাস চলে যেত। তো যাই হোক, আল্লাহ চালিয়ে দিচ্ছে সব মিলিয়ে। তারপরেও যতটুকু ইনকাম আছে বাপ মাকে হ্যাঁ, যতটুকু ইনকাম আছে আব্বুদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, সবকিছুতেই হেল্প করি। তারপরে যেমন কয়েকদিন পর কক্সবাজার ঘুরতে যাবো, ওটার জন্য আমাকে টাকা জমাতে হবে। তো আসলে আমি সবকিছুই মাথার মধ্যে রাখি। আর যেমন এখন বলতে পারেন যে তাহলে 2 লাখ টাকা করে পেলাম এই গয়না দেওয়ার জন্য, কয়েকদিন আগে যেটা দিলাম, এটা আমি এই যে এখনই 25,000 টাকা দিয়ে আসলাম, আরো 85,000 টাকা পাই।
তার আগে 1 লাখ টাকা দিয়েছিলাম 2 লাখ টাকার মধ্যে। ওই 1 লাখ টাকা আমি কয়েক মাসে জমিয়ে দিয়েছিলাম, আর এখন 25,000 দিলাম, সামনে মাসে আবার হয়তো দিব, 2-3 মাসে শোধ করবো। আর আমার যেহেতু নিজের চাচা স্বর্ণকার, এই জন্য নিজের মধ্যে একটু ধীরে ধীরে দেওয়া যায়, প্যারা হচ্ছে না এটা। সেম আমার শাশুড়িও সেম, এসির মধ্যে থাকেই না, মানে আমার রুমে যখন এসি চালাম তাও দিব ইনশাআল্লাহ, আমার যদি ইনকাম বেশি হয় অবশ্যই দিব। আসে না বলে আমার এসিতে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অনেকের এরকম হয়, আমার আম্মুরও হয়, এজন্য থাকেই না ম্যাক্সিমাম টাইম। আমি বললেও আসে না, মানে এসিতে মাথা ব্যথা করে এই জন্য। আর বাসার সবাই যেমন আমার পিচকি বাচকা ননদ দেবো সবাই বসে থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা। কিন্তু এটা আমার ইচ্ছা আছে যে আপনারা ভাবেন এরকম, বাট আমাদের মধ্যে এই জিনিসটা না। তো এখন শর্টে কিছু কথা বলি। আমি জানি যে আমি যদি অনেক বেশি পরিশ্রম করি ইউটিউব বা এগুলাতে, তাহলে আমি জানি আমার ইনকাম দিন দিন বাড়বে। তারপরে আমি বিজনেস নিয়ে ভাবছি, যদি বিজনেস করি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ দেয় তাহলে ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে আমি অবশ্যই করব, যেমন আমার ইচ্ছা আছে আব্বুকে বাইক গিফট করার। তো এটাও আমার যদি ইনকাম আল্লাহ ওরকম দেয় অবশ্যই আমি গিফট করব। বাট এই স্টেজে আমার দ্বারা মানে এগুলা সম্ভব হচ্ছে না। আমার ইচ্ছা থাকলেও মানে পারছি না, বাট আস্তে আস্তে হবে। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করতে থাকেন তাহলে। অর্ক হচ্ছে চেষ্টা করে সবার জন্য সবকিছু করার, যেমন এই যে কিছুদিন আগে আম্মাকে ডায়মন্ডের একটা নোজপিন গিফট করলো, এটারও কিন্তু দাম অনেক, এটাও একবারই কিনতে পারেনি, এটাও প্ল্যান করে কিছুদিন জমিয়ে কিনেছে। তো এটাই, এইজন্য আর আমি প্রেসার দিই না, কারণ এই বয়স ওর বয়স অনুযায়ী সবকিছু অনুযায়ী প্রচুর। আর ইউটিউবে আপনারা হয়তো দেখেনি, আমার দেখা যাচ্ছে 80,000 1 লাখ ভিউ হয়, অতটাও আর্নিং না, মোটামুটি আর্নিং। তাও এটাই বলবো শেষে যে আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, বেশি বেশি ভিডিও দেখেন, তাহলে আর্নিং বাড়বে, তাহলে আমি সবার মনের ইচ্ছা পূরণ করতে পারবো। যাই হোক, আপাতত ভাত খাই, খুব ক্ষুধা লেগেছে, দেন আবার এডিট করতে হবে। কারো মনের ইচ্ছা পূরণ করা নিয়ে না, সবাই তোমাকে এমনি অনেক না, তাও আমি অনেক সবার জন্য, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক কিছু করতে চাই। যেমন মির বড় হচ্ছে, ওকে একটা ফোন দিব, সবই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এসএসসি তে ভালো রেজাল্ট করলে। তো আরেকটা জিনিস, আমরা 6টার দিকে একটা সাবস্ক্রাইবারের বাসায় যাব, মানে এলাকারই, আমাদের এলাকাতেই পিচ্ছি সাবস্ক্রাইবার, কিন্তু ওদের বাসায় দেখা যাচ্ছে ছাদটা অনেক সুন্দর, আর ছাদে অনেক কিছু আছে। শব্দ করো না নাফি। তো ছাদে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে ড্রাগনের গাছ আছে, পাকা ড্রাগন আছে, আরো অনেক ফলমূল আছে, আর সুন্দর সুন্দর বিড়াল আছে। তো একটু পরে যে আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও দেখবো। তো এটার জন্য আমাকে তাড়াতাড়ি এডিট করতে হবে, আগে ভাত খেয়ে নি শর্টে। খুব তারার উপরে আজকে ব্লগটা হচ্ছে। কিন্তু তোর প্রাইভেট নাই, তুই খেলতে যাচ্ছিস না কেন? যাবো। কখন? এখনই। তাহলে বসে আছিস যে? আগে গেলে সব রোদের টানা, একটু পরে থেমে যাবো, যাতে সাবাস, তুই চালাক আছিস। সবাই টিম ব্যাটিং করতে লাগবে, তখন যা ঢুকবো তাড়াতাড়ি হবে নাকি? মরদ ভাত নিয়ে চলে এসেছে। বাপরে, কতগুলা ভাত এনেছিস, খুবই মজা। তো এখন এডিট করি আর খাই, দেন এডিট শেষে দেখা হচ্ছে। এখন বাজে 6:30, একটু আগে মানে 5 মিনিট আগে আমার এডিট শেষ হলো। এত কষ্ট হলো, আর ভিডিও হয়েছে 50 মিনিটের, এক্সপোর্ট হচ্ছে এত স্লো, সেটা পরে দেখাচ্ছে। আর 6:30 বাজে, এখন আমরা বের হচ্ছে, আমি আর নাফিসা প্রায় রেডি হয়ে গেছে। ওই যে বললাম সাবস্ক্রাইবারের বাসা একটা পিচ্ছি, আর সাবস্ক্রাইবার প্লাস আমার একটা বড় ভাই হয়, এলাকার বড় ভাই, তো ওখানেই যাচ্ছি। যাই হোক, ওনার সাথে কয়েকদিনে ভালোই খাতির হয়েছে। আবার নাফিসার আম্মু যখন এসেছিল ডক্টরের কাছে, অনেক মানে তাড়াতাড়ি সিরিয়াল দিয়ে দিয়েছিল, অনেক উপকারী করেছে। তো যে ঘুরে আসি, নিচে দাঁড়ায় আছে আমাদের জন্য, আর দেখায় আপনাদেরকে কত স্লো এক্সপোর্ট হচ্ছে। মানে দেখা যাচ্ছে 5 মিনিটে 3% হয়েছে, এরকম এত স্লো হচ্ছে। 1 ঘন্টার ভিডিও যেহেতু সময় লাগবে, 1 ঘন্টা হয়তো এক্সপোর্টে লাগবে। আজকে লেট ভিডিও আপলোড হবে, আমি বুঝতেই পেরেছি। নাফিসা প্রায় রেডি, তো চলো 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 বাবু, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাইয়া দাঁড়িয়েছিল আমাদের জন্য, এখন যাচ্ছি ভাইয়ার বাসায়, আমাদের বাসার একদম পাশেই, কিন্তু আমি চিনি না। যাই হোক, আজকে প্রথমবার যাওয়া হচ্ছে, আর আমার এক্সপোর্ট হচ্ছে স্লোলি, কেবল 9%। আজকে নাফিসার ফোন দিয়ে ভিডিও করতে হবে। ছোট থাকতে অনেক আশা হতো এগুলো গলিতে, এখন আশা হয় না। আমি মেলা বছর পর ঢুকলাম এই গলিতে, জানতাই না এদিকে এত বড় গলি আছে। আমি এগুলা গলি দিয়ে প্রাইভেট পড়তে যেতাম ছোট থাকতে, মানে দেখা যাচ্ছে বাসাও দেখেছি কিন্তু জানা নাই, আজকে দেখে নিলাম। আপনার ড্রাগনের গাছ দেখার জন্য আমি আরো এক্সাইটেড। এই তো কালকে একটা বড় পাইপ ফেলেছি, জানো না তাই? কুশরের গাছও আছে? ওরে আল্লাহ, ছাদের উপর এত বড় কুশরের গাছ। মানে আমাদের এখানে কুশর বলে, আবার অনেকে আগ বলে, অনেক রকম ভাষা আছে। নাফিসার আবার খুব পছন্দ, চাবিয়ে খাই, আমি আবার ছিলতে পারি না। এখানে এটা কিন্তু আজোয়া খেজুরের গাছ, এটা কিন্তু বাহ, খেজুরের গাছ অনেক বড় হয়ে গেছে। ওরে আল্লাহ, কলা গাছ পর্যন্ত ছাদে, মানে ছাদে পুরো বাগান। আর এখানে কতগুলা ড্রাগন একটা গাছে, ফুলটা আজকে ফুটবে। বাহ, খুবই সুন্দর ড্রাগন ফুল, এর আগে দেখিনি আমি ড্রাগন ফুল। রাত 8টার সময় এটা ফুটে যাবে। এদিকে আবার অনেক কবুতর, মানে সবাই ছাদে ছাদে কবুতর বসে। ড্রাগন খুবই সুন্দর, খুবই সুন্দর। তুমি আমার জন্য ড্রাগন রেখে দিয়েছো নাকি? সবই পাকা এগুলা, মানে লাল হলে পেকে যায় না? ছিল, তুমি ছিলে খাও। বাপরে, সেই সুন্দর কালার, সেই সুন্দর। বাইরের গুলা কিন্তু অত মিষ্টি হয় না, কারণ ওগুলা দেখা যাচ্ছে ফরমালিন দেয় বা অনেক কিছু দেয়। ফরমালিন ছাড়া এটা, হ্যাঁ হ্যাঁ, একেবারে ন্যাচারাল। এটা একটু খেয়ে রিভিউ দাও, কেমন? খুবই মিষ্টি, হ্যাঁ হেভি মিষ্টি। এত মিষ্টি ড্রাগন খাওনি কোনোদিন?
সেই স্বাদ কিন্তু বুঝছো আমাদের একবারে এমন মিষ্টি। তোমার নাম কি তাহলে? সানি। আমার ভিডিও দেখো, দেখি। সবগুলো দেখো, সারাদিন দেখলে তো হবে না, পড়তে হবে। ক্লাস 3 তে। ক্লাস 3 তে কোন স্কুল? রাশি কানমান বৌদি স্কুল। বাহ, আমি তো ওখানে পরীক্ষা দিচ্ছি, মানে কলেজে। তোমাদের কলেজে আমাদের সিট বসেছে, বুঝলা? তোমাদের তো হেভি মনে হয় পড়া ওখানে, করা করি না? প্রতিদিন স্কুল যেতে হয় না? কালকে 25 টাকা। হ্যাঁ, একদিন না গেলে 25 টাকা, 2 দিন না গেলে 50 মনে হয়। হ্যাঁ, 4 দিন না গেলে 4 দিন না গেলে কি 200 টাকা। দেখো কি বড় দেখছো? হ্যাঁ, কত সুন্দর সবগুলো একদম পাকা। একেবারে আমাদের ছাদে যে কবে হবে রে, যত্ন নে। আমি অবাক হয়ে গেলাম যে 1 বছরে এত বড় হয়ে গেল। আমাদের তাহলে আরো অনেক মাস বাকি, কারণ আমাদের 1-2 মাস হলো কেবল। 1 মাস 2 মাস হবে না। ডিমের খোসা আর চায়ের সব খান না। এই যে তোমরা সব খেলাও আরো 10টার বেশি তো। এটা তাহলে কয়টা গাছ বলা যায়? 2-3টা গাছ নাকি? না এখানে গাছ আছে তোমার মানে 1টা 2টা 3টা 4টা এখানে গাছ আছে মানে 4টা গাছে এতগুলা? হ্যাঁ। তুমি তাহলে এই টিভিতে সারাদিন ব্লগ দেখো নাকি? এবার এই টিভিতে তো তোমাকে দেখতে পারবা। কালকে দেখছিল কিন্তু তো আমি যখন আসলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে দেখলো তোমার ভিডিও দেখছিল ওরা সব খুবই সুন্দর লাগছে ডিজাইনটা উপরের, আবার কালারটাও সুন্দর। আচ্ছা, এটা কিভাবে করেছেন? এইটা এই ওয়ালের ডিজাইনটা আলপনা টাইপের নাকি? মানে ওই যে ফরম্যাট টাইপ করেছিল কাগজে। খুবই সুন্দর লাগছে কিন্তু, সুন্দর লাগছে। মানে পার্পল এই পাশে করেছেন আর এই পাশে খুব সুন্দর মানাচ্ছে। মানে আমারটা ওই ঘুরে চালে ভুলে গেছে আমাদেরও করা যায় কিন্তু, তাই না? খুব ভালো লাগবে। গ্রিন গ্রিন বা ওই যে এগুলা কি পার্মানেন্ট হয়? হ্যাঁ পার্মানেন্ট তো, সহজে উঠবে না তো, পানি ধুয়ে দিলে পরে উঠবে না। যদি পানি পড়ার তো প্রশ্ন আসে না। প্লাস্টিক পেট তো সুন্দর লাগছে অনেক। এটা তো ইউনিক বিড়াল, মানে এটা সুন্দর আর এটা হলো ইউনিক। খুব শান্ত আমাদেরটা। তাই না? হ্যাঁ হ্যাঁ, এর বয়স নাকি মাত্র 8 মাস, আর আমাদের অগির বয়স হলো 4 বছর, 4.5 বছর। 5 হবে। অনেকে বলে আমাদের বিড়াল খেলে না কেন, তো এই যেমন বাচ্চা এখনো, এই তো খেলবে। আমাদেরটা একটু ওই অনেক খেলে। ই বেশি দুষ্ট। তোমার ব্রেন তো আসলে অদ্ভুত। তো একটু আগে বাসায় আসলাম ওখান থেকে ঘুরে, খুবই ভালো লাগলো ওনাদের বাসায়, ওনাদের ব্যবহারও মাশাআল্লাহ খুবই ভালো, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আর ড্রাগনটা তো সেই মজা ছিল। মেয়ের আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, বুঝলি? শুনেছিস? যাই হোক, আমি ভিডিও ছাড়ছি, 1 ঘন্টার ভিডিও আপলোড হতে অনেক সময় লাগছে, আর এক্সপোর্ট হতে নর্মালি লাগে 5-10 মিনিট। আজকে আমার 1 ঘন্টা লেগেছে। আমার আসলে আইডিয়া ছিল না যে 1 ঘন্টার ভ্লগ মানে দিতে, এডিট করতে, আপলোড দিতে, এডিট করতে, এডিট বললাম, মানে সব মিলিয়ে খুবই প্যারা। কারণ দেখেন 300টার মতো ক্লিপ আমার ছিল এই ভিডিওর, খুবই প্যারা। তো 1 ঘন্টার ভ্লগ এভাবে করা যাবে না, মানে ডেইলি ভ্লগ করলে জীবনেও 1 ঘন্টার ভ্লগ করা সম্ভব না। মাঝে মাঝে এরকম বড় ভ্লগ দিব, সমস্যা নাই, সুন্দর সুন্দর জায়গায় গেলে, যেমন কক্সবাজার যখন যাব তখন দিব। তো এখন আপলোডটা তাড়াতাড়ি হোক, আর নাফিসার মনে হয় একটু বাইরে যাবে, আমিও যেতে পারি, জানি না। কি খবর? দেখলাম তো উপরে প্রাইভেট পড়ছিলি, আজকে পড়াই লাগলো নাকি? হ্যাঁ এরকম ঝিমায় আছিস কেন? এমনি ভালো লাগছে না। জাতীয় জামা পরেছিস আবার? জাতীয় জামাটা কবে বাদ দিবি বল পরা? যেদিন নষ্ট হয়ে যাবে। যেদিন নষ্ট হবে? একটা নষ্ট হয়ে গেছে আর 2টা। মানে এর কয়টা আছে এই সেম জিনিস তোর? 3টা আছে? 3টা। একটা তুলা, একটা তাহলে নষ্ট হয়ে গেছে, আরেকটা আমার। তাইলে আপনারাই বলেন ও জাতীয় জামা কেন শেষ হবে না, মানে শেষ হবে কিভাবে? শেষ হবে তারপরে এরপরে আবার হবে নীল, নীলের উপর দিয়ে যাবে, কারণ নীল আছে 4টা, তোর জামার কাহিনী বুঝতে গেলে আমাকে সাদা আছে 2টা। পাগল হয়ে যেতে হবে, মানে এরকম জার্সি। হ্যাঁ তার মানে এর জাতীয় জামা কোনোদিন শেষ হবার না। মানে নতুন নতুন জাতীয় জামা আসতে থাকবে। এরপর কি কালার আসবে তাহলে? এরপরে সাদা না হলে নীল। এটা তাও কতদিন চলবে? মানে শেষ হবে না তো কোনোদিন। দেখা যাক ওর জাতীয় জামা কবে শেষ হয়। একটা সাদা জাতীয় জামা পরে গেছি, মানে কাদাতে খেলতে যায়। তো সব জাতীয় জামা একদিন যদি আমি ছিঁড়ে ফেলে দিই তখন কি হবে? শেষ হয়ে যাবে। দেখা যাক কি হয় তাহলে। মানে প্রিপেয়ারিং হচ্ছে 40 মিনিট ধরে, এখন এরপর আপলোড হবে, তারপর প্রসেসিং। 8:14 বাজে আজকের জন্য, সরি আজকে একটু লেট হবে। আমার আইডিয়া ছিল না যে এত টাইম লাগে, তাও আমি 200 টাকার এমবি কিনে আপলোড দিচ্ছি। ওয়াইফাই অনেক স্লো হবে। কি বল, কাকে দেখবি? ওই যেখানে গেছিলাম ভিডিওতে দেখে নিবি। না না একটু দেখাও। কেমন লাগলো বলো ঘুরে আসতে ওখানে? খুব ভালো লাগলো। বিশেষ করে কি ভালো লেগেছে সবচেয়ে? ড্রাগন, আসলে ড্রাগনটা বেস্ট ছিল। চিল থাকতে হয় সবাই। কিরকম চিল একটু দেখা। মীর আসলে কথা বলে মনে হচ্ছে কথার মধ্যে একটা র‍্যাপ আছে, অন্যরকম একটা ভাইব আছে। ঠিক আছে, আসলেই না আমরা গরিব। মেয়ের আর আমি কুংফু করতে পারি। রেডি? যে উইনার সে 10 টাকা। ওকে, আমার তরফ থেকে। হ্যাঁ, নাম তো এখন ভাবি আর দেবরের মারামারি হবে, দেখা যাক কে জিতে। রেডি, অ্যাকশন।
হে লেগে যাবে। মানে আমার বোনের সাথে লেগেছিস তুই। এ আমার ভাইয়ের সাথে লেগেছিস মানে? আজকের মতো হেরে গেল। আমি কিন্তু ঢুকে যাবো এর মধ্যে। আমার ভাইয়ের সাথে লাগলি কেন? মেয়ের হেরে গেছে। তুই আমার বউ, কিন্তু তার আগে আমার ভাই। মেয়ের খাওয়ার জন্য 10 টাকা। কিভাবে তুই জিতলি? তুই তো মার খালি। জ্যাক আলহামদুলিল্লাহ 10 মিনিট লাগবে, মানে দেরি হবে না। আমি বুঝছিলাম যে প্রিপেয়ারিং হতে টাইম লাগে, দেখেছো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু তোমার এমবি মেরে দিয়েছি 10 জিবি, মানে তোমার বিকাশ থেকে তো নিলাম। আমার এমবিও মেরে দিয়েছে। কালকে আপুকে বললাম আপু একটু হটস্পট দেন, আর ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, আর এমবি গেল। অর্ক আমার বিকাশে ছিলই 300 টাকা, তুমি কেন ওখান থেকে অতগুলো টাকা নিলা? আমি তোর টাকা নষ্ট করাবো না দেখে আমি তোর টাকা নষ্ট করাবো না দেখে বলছে কি যে ওর বিকাশ থেকে টাকা দিস না, আমি হটস্পট। আমার মাত্র আছিলই 300 টাকা। তো দিয়ে দিব, এখনই দাও। মানি ইজ নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এখনই দাও। তো এমনি 5000 টাকা পাই। বলো কি বলছো? বলছে +2 দাও, তাহলে যা টাকা পাও তার ডবল। মেয়ের তোর জন্য গিফট, লে খা। এটা আমাকে গিফট দিয়েছে। তুমি তো খাবা না, তুমি ডায়েট করছো, এই জন্য আমার ভাই খাবে এখন ওটা। আমি এটা ভাবলাম মেধা রাফিয়াকে সবাইকে নিলে। না, ওই মীর খাবে। তুই মায়ের খালি, তোর গিফট এটা, বুঝলি? আপনি কোন স্কুলে পড়ান? নানির স্কুলে। তোর কিন্তু হাত বেশি চলছে। তুই আজকে ফেশিয়াল করেছিস, তাই তোকে মারলাম, দেখলাম কেমন লাগে। মীরকে একটু লিয়ে যা তা। মীরকে ফেশিয়াল করাতে হবে না, ও এমনি সুন্দর, তাই না? তার মানে করবে। আচ্ছা যাও, এখন বাইরে যাও তো, আমাকে জ্বালিও না, যাও। এই দেখেন সুতো ব্যবসায়ী। রেশম থেকে ধাগা বলে, ধাগা। ধাগা না, তো নানি বলে ধাগা। ধাগা কে বলে? আমি একটা জিনিস খেয়াল করছি, জানো, চাপায়ের মানুষরা হিন্দিতে কথা বলে। হ্যাঁ, কিভাবে? যেমন ভুক লেগেছে, হ্যাঁ, তারপরে নিন, নিন নিন নিন, তারপরে তাই তো আসলেই বলে ধাগা বলে, হ্যাঁ, হিন্দিতে হ্যাঁ। বলে সুই ধাগা, সেই ধাগা বলে সুতাকে। হিন্দিতে কথা বলো, ওরা আসলে ইন্ডিয়ার বর্ডার। ওকে মাগে ওকে আমরা দেখতে পাচ্ছি না কয়েকদিন ধরে। এই তো ওকে নিয়ে গেছিলেন বিজনেসম্যান। তুমি আম্মার কেচি মেরে দিয়েছো কেন? আমাকে একটা দিয়ে দিন। আমাদের বাড়িতে 4 জনই কিছু না কিছু করি ভাই। যেমন ওমা তুমি বেকার, ভিডিও করো, আব্বু কাজ করে, হ্যাঁ। আম্মা সেলাই জানে, তুমিও আমি business করো। করি। একটা ব্রাশ না আমার বাইরে। আচ্ছা মীর, সবাই কিছু না কিছু করে, তুই কি করিস বল? আমি হ্যাঁ, খেলি আর পড়ি, খেলি আর পড়ি, আর কি করি? ঘুমাই। তো এখন বাজে 9:07, এখনো ভিডিও আপলোড হয়নি, বাট 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে। সবাই কমেন্ট করছে ভিডিও কই, আজকের ভিডিও কই। সাধারণত আমি 7:30 থেকে 8টার মধ্যে ভিডিও দিয়ে দিই, বাট আজকে 9টা বেজে যাচ্ছে, ভিডিও পাচ্ছেন না। আমি জানি আপনাদের খারাপ লাগছে, এখন কিছু করার না। আমার নিজেরও অনেক খারাপ লাগছে যখন একটা কমেন্ট দেখছি, মানে উপরে ভাসে, তো আমি আপলোড দিচ্ছি। যাই হোক, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি এখন একটু বাইরে যাচ্ছি, আজকে একদম কম বাইরে থাকবো, কারণ শরীর খুব একটা ভালো না, আবার কালকে এক্সাম আছে, এটা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আমি নিজেও ভুলে গেছিলাম। তো এক্সাম ইজি এক্সাম, কৃষি 2য় পত্র, 2-3 ঘন্টা একটু পড়বো রাতে, বাট আজকে খুবই বাইরে কম থাকবো, মানে আধা ঘন্টা হয়তো বাইরে থাকবো, দিয়ে চলে আসবো, এসে পড়ে টোরে আগে ঘুমায় যাবো। তো বাসায় আসি, তারপর বাকি কথা হচ্ছে। আপাতত একটু বাইরে ঘুরে মাইন্ডটা ফ্রেশ করে আসি, একটু চাটা খেয়ে আসি, ভালো লাগছে না। নাফিসা বাসায় চলে এসেছে, আমি এখন বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে পড়তে হবে, আর শুধু পড়াই কাজ, আর কোনো কাজ নাই। তো যাই তাড়াতাড়ি, রাত হয়ে গেছে। তো নাফিসা ভিজে ভিজে বাড়িতে এসেছে, আমি আসলাম কিন্তু আমি ভিজিনি। কি ইন্টারেস্টিং ঘটনা হয়েছে বলো? ইন্টারেস্টিং বলতে ফানি একটা ঘটনা হয়েছে। কি হয়েছে বলো? একটা রিকশাতে করে ঘুরছিলাম, ওই রিকশাওয়ালা মামা, আপু ওষুধ নিতে নেমেছে, আমি একা বসে আছে, আমাকে বলছে মামা আপনি বিবাহিত? আমি কিছু বলিনি, চুপ করে আছি। তো বলছে মামা আমার তো আপনারা 2 বোন তাই না? হ্যাঁ। 2 বোনই বিবাহিত? আমি বলছি না বলেছি। তখন বলছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের 2 বোনকে, আপনি তো বিবাহিত না, আমার একটা ঘর আছে, আমার এক ভ্যাস্তা ইওনো, মানে গ্রাম সম্পর্কে পাশের বাড়ির আত্মীয়র মধ্যে হচ্ছে ভাস্তা আমার ইওনো, মেহেরপুর উপজেলার, মুজিবনগর মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার। তো আমার ভাস্তা হচ্ছে বলেছে যে আমার খুব শখ রাজশাহীতে বিয়ে করার। আমার খালি হাসি বের হচ্ছে, আমি চুপ করে আছি। আমি বলছি ও আচ্ছা মামা ঠিক আছে, আমি পেলে খুঁজবো। বলছে না মামা খুঁজবো না মামা, আপনাকে পছন্দ হয়েছে মামা, বাড়ির নাম্বারটা দেন, আমি তাহলে কথা বলাই। বলছে না মামা, তোকে বিয়ের প্রপোজাল দিয়ে দিল? বলছে না মামা দেওয়া যাবে না। বলছে যে আমার ভাইস্তার নাম কি জানি, বিপ মেরে দিও, আচ্ছা। খায়রুল কি জানি বললো, খায়রুল ইসলাম। আরে নাম বললে সমস্যা নাই, কত খায়রুল আছে। ভালো মানুষ, আরে উপজেলা নির্বাহী অফিসার যে,
খুব ভালো মানুষ মামা, এরকমই সুন্দর একটা মেয়ে চেয়েছিল বুঝছেন। আমার তো হয়েছে, আমি তাহলে ফোন দিই, আমাকে প্রায় প্রায় বলে দেখা হলে যে কাকু একটা মেয়ে রিক্সার উপরে তো বিয়েটাই দিয়ে দিত আর একটা হলে দিয়ে। শোনো কি হ্যাঁ 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 দিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে, দিয়ে আমার বোন চলে আসলো। তারপর বলছে মামা আমার নাম্বারটা না নেন মামা, যদি আপনার সমস্যা হয় আমার নাম্বারটা নেন, নিয়ে খালি একটা মিস কল দিবেন তাহলেই হয়ে যাবে। তো বলছে খারাপ ভাবে না, আমি রিক্সা চালাই বলে খারাপ ভাবে না মামা, ছেলে কিন্তু খুব ভালো সলিড একদম। আমি ভাবলাম যে রিক্সালাই তোমাকে প্রপোজাল দিল নাকি। না না, রিক্সাওয়ালা পাশের ইয়ার প্রপোজাল দিছে। তারপরে এখন আমার বোন আর আমি চলে আসছি। আমি বললাম আমি রাজীব চত্বরে নামবো, আর আপু তো চলে যাবে আপুর বাসায়। এখন এসে রাজীব চত্বরে আমার বোন বলেছে মামা এখানে থামেন, দিয়ে আমি নামিয়েছি। বলছে ও মামা চলে গেলেন কেন, আসেন আসেন আসেন, আপনি নামে গেলেন কেন, আসেন আসেন আসেন। আমার বোন বলছে এই মিয়া আমার বোনের বাড়ি এই জায়গা, তো নামবে না মানে? বলছে কি আপনারা নিজের বোন তো একসাথে থাকেন না? বলছে না ওর শ্বশুর বাড়ি এই জায়গা। তখন বলছে কি মামা শ্বশুর বাড়ি হয়ে গেল, মানে অর্ধন মাথা নষ্ট হয়ে গেল। হেভি কাহিনী তো, কেমন লাগলো বলো তাহলে? আমি খালি হাসছিলাম। মজা নিলাম নাকি রিক্সাওয়ালার সাথে? ওইদিকে আমি বিবাহিত, দিকে আমার আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাহলে ভাবা যায়। আবার আমাকে পটাচ্ছে বুঝলা, হচ্ছে মামা ছেলে অনেক ভালো, ইউনো এরকম ছেলে কিন্তু পাবেন না আপনি, এরকম ভদ্র। আচ্ছা আমার সাথে তোর বিয়ে না হলে তাহলে তুই কি করতি বল? তোমার সাথে বিয়ে না হলে তা না হলে কি করতাম সেটা কেন বলবো, থাক হয়ে গেছে বলে কি। আমি পরীক্ষা করছিলাম, খালি যদি উল্টা পাল্টা কিছু বলতো। এদিক শোন, শোন আজকে তো তোর ভাবিকে একজন বিয়ের প্রপোজাল দিয়েছে। কি বলো? তোর কি চাস আমি বিয়ে করে চলে যাই বাড়ি থেকে? না তোর ভাবিকে একজন বিয়ের প্রপোজাল দিয়েছে বুঝলি। আজকে না, এটা প্রায় দেয়, বাট আজকে কাহিনীটা একটু ইন্টারেস্টিং ছিল, মজার ছিল। যে কিছুই না, আমি আজকের ব্লগ এখানে শেষ করে দিব। এই ছিল আজকের ভিডিও, কারণ আমার এখন মানে কালকে এক্সাম, এখন পড়তে বসবো। আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানি না কেমন হয়েছে। তো যেহেতু লাস্টে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, আমি হয়তো ক্যাপশন এটাই দিয়ে দিব, কারণ আজকের ভিডিওর ইন্টারেস্টিং কাহিনী সবচেয়ে এটাই। আসলে অর্কর ব্লগের প্রত্যেক দিনের এন্ডিং এ আমার নিয়ে কিছু একটা ইন্টারেস্টিং হয়ে যায়। আগের দিন হয়ে গেছে, ও লাস্ট ভিডিও ছাড়লাম তো, আমি জাস্ট ভাবছি যে একটা 50 মিনিটের ভিডিও ছাড়তে কি কষ্ট আজকে ফিল করলাম। মেয়ের মানে 50 মিনিটের ভিডিও আমাকে 5.5 ঘন্টা এডিট করতে লেগেছে, এক্সপোর্ট দিতে 1 ঘন্টা, আপলোড দিতে 2 ঘন্টা, এই জন্যই লেট হয়েছে। বলো, আমি আমার বার্থডে ড্রেস নিয়ে এসেছি আজকে। আচ্ছা কালকে তোমার বার্থডে ইয়া হবে মির? কালকে হবে তো নাকি? ইনশাআল্লাহ কালকে ওর মানে নেক্সট ভিডিও পাবেন নাফিসার সেকেন্ড বারের মতো বার্থডে সেলিব্রেট। তো যাই হোক, এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আজকে ব্লগ দিয়েছি তো অনেকেই বলেছে 20-30 মিনিটের ব্লগ চাই, অনেকেই আবার বলেছে 50 মিনিটেরও বেশি চাই। তো আসলে মাঝে মাঝে করবো, এভাবে 50 মিনিট ডেইলি ব্লগ কোনোদিনই সম্ভব না। এই যা তাহলে, গুড নাইট। তো 50 মিনিটের ব্লগ ডেইলি কখনো সম্ভব না, কারণ 5 ঘন্টা আমি সময়ও পাবো না এডিট করার, আর পড়াশোনা হবে না তখন। তো যাই হোক, ভিডিও দিব 20-30 মিনিটের, মাঝে মাঝে এরকম লং ব্লগ পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চুল কেটে আমাকে একটু অদ্ভুতই লাগছে, মানে 2 দিন পর ঠিক হয়ে যাবে। আজকে বৃষ্টিতে ভিজেছি ইচ্ছে করে, যখন বৃষ্টি আসছে তখন এই রিকশা নিছি আমি আর আমার বোন, ইচ্ছা মতো ভিজে বৃষ্টির মধ্যে চাটা খেয়ে আসলাম। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আপনারা চান কিনা আমি বিয়ে করে জানাবেন কমেন্টে। না 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 না, এমনি মজাক। গুড নাইট। এই একটা ছেলের কাজের চেয়ে অকাজ বেশি করে। আরে বাবা পর্দা ভিড়াচ্ছিল, পর্দা ভিড়াতে যে এমন জোরে দিয়েছে পর্দার স্ট্যান্ড খুলে পড়ে গেছে। এগুলা পর্দা লাগানো 1-2 এর বিষয়, ছোট থাকতে এগুলা পর্দা তৈরি করতাম বুঝলি। তো লাগা এখন বাড়িতে ঝুল হয়েছে রে, ঝুল পরিষ্কার করতে হবে। করিও এক্সাম শেষ করে। তো এখন কথা ছাড়া আমি খাওয়া দাওয়া করে পড়তে বসবো, কারণ কালকে আমার কৃষি দ্বিতীয় এক্সাম, আর আমি নিজে নিজে লিখবো যে কারণে আমাকে পড়তে হবে।